নমস্কার, আমি বিপ্লব কুমার শিব। সত্যম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে সুধী ভক্তবৃন্দদের সুস্বাগত। আজ আমি পাঠ করব শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ এর দ্বিতীয় অধ্যায় থেকে। দ্বিতীয় অধ্যায়ের শিরোনাম সাংখ্য যোগ। শ্লোক 1। অনুবাদ। সঞ্জয় বললেন, অর্জুনকে এভাবে অনুতপ্ত, ব্যাকুল ও অশ্রুসিক্ত দেখে কৃপায় আবিষ্ট হয়ে মধুসূদন বা শ্রীকৃষ্ণ এই কথাগুলি বললেন। তাৎপর্য: জাগতিক করুণা, শোক ও চোখের জল হচ্ছে প্রকৃত সত্তার অজ্ঞানতার বহিঃপ্রকাশ। শাশ্বত আত্মার জন্য করুণার অনুভব হচ্ছে আত্ম উপলব্ধি। এই শ্লোকে মধুসূদন শব্দটি তাৎপর্যপূর্ণ। শ্রীকৃষ্ণ মধু নামক দৈত্যকে হত্যা করেছিলেন এবং এখানে অর্জুন চাইছে অজ্ঞতারূপ যে দৈত্য তাকে তার কর্তব্য কর্ম থেকে বিরত রেখেছে তাকে ভগবান শ্রীকৃষ্ণ হত্যা করুক। মানুষকে কিভাবে করুণা প্রদর্শন করতে হয় তা কেহই জানে না। যে মানুষ ডুবে যাচ্ছে তার পরনের কাপড়ের প্রতি করুণা প্রদর্শন করাটা নিতান্তই অর্থহীন। তেমনি যে মানুষ ভবসমুদ্রে পতিত হয়ে হাবুডুবু খাচ্ছে তার বাইরের আবরণ জড়দেহটিকে উদ্ধার করলে তাকে উদ্ধার করা হয় না। এই কথা যে জানে না এবং যে জড়দেহটির জন্য শোক করে তাকে বলা হয় শূদ্র, অর্থাৎ যে অনর্থক শোক করে। অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তাই তার কাছ থেকে এই ধরনের আচরণ আশা করা যায় না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ মানুষের শোক সন্তপ্ত হৃদয়কে শান্ত করতে পারেন, তাই তিনি অর্জুনকে ভগবদ গীতা শোনালেন। গীতার এই অধ্যায়ে দেহ ও চেতনা আত্মার সম্বন্ধে বিশদভাবে আলোচনার মাধ্যমে পরম নিয়ন্ত ভগবান শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়ে দিয়েছেন আমাদের স্বরূপ কি, আমাদের প্রকৃত পরিচয় কি। পারমার্থিক তত্ত্বের উপলব্ধি এবং কর্মফলে নিরাসক্তি ছাড়া এই অনুভূতি হয় না। শ্লোক 2। অনুবাদ। পুরুষোত্তম ভগবান বললেন, প্রিয় অর্জুন, এই ঘোর সংকটময় যুদ্ধস্থলে যারা জীবনের প্রকৃত মূল্য বোঝে না সেই সব অনার্যের মতো শোকানল তোমার হৃদয়ে কিভাবে প্রজ্বলিত হলো? এই ধরনের মনোভাব তোমাকে স্বর্গলোকে উন্নীত করবে না, পক্ষান্তরে তোমার সমস্ত যশরাশি বিনষ্ট করবে। তাৎপর্য: শ্রীকৃষ্ণ ও পরমেশ্বর ভগবান হচ্ছেন অভিন্ন, তাই সমগ্র ভগবদ গীতায় তাকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে। ভগবান হচ্ছেন পরম তত্ত্বের চরম সীমা। পরম তত্ত্ব উপলব্ধির 3টি স্তর রয়েছে। ব্রহ্ম অর্থাৎ নির্বিশেষ সর্বব্যাপ্ত সত্তা, পরমাত্মা অর্থাৎ প্রতিটি জীবের হৃদয়ে বিরাজমান পরমেশ্বরের প্রকাশ, এবং ভগবান অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। পরম তত্ত্বের এই বিশ্লেষণ সম্বন্ধে শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায়ের 2য় শ্লোকে উল্লেখ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, যা অদ্বয় জ্ঞান অর্থাৎ এক অদ্বিতীয় বাস্তব বস্তু, জ্ঞানীরা তাকেই পরমার্থ বলেন। সেই পরম তত্ত্ব ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান এই ত্রিবিধ সংজ্ঞায় অভিব্যক্ত হয়। এই 3টি চিন্ময় প্রকাশ সূর্যের দৃষ্টান্তের মাধ্যমে বিশ্লেষণ করা যায়। সূর্যেরও 3টি বিভিন্ন প্রকাশ রয়েছে, যেমন সূর্য রশ্মি, সূর্য গোলক ও সূর্য মণ্ডল। সূর্য রশ্মি সম্বন্ধে জানাটা প্রাথমিক স্তর, সূর্য গোলক সম্বন্ধে জানাটা আরো উচ্চ স্তরের, এবং সূর্য মণ্ডল প্রবেশ করে সূর্য সম্বন্ধে জানাটা হচ্ছে সর্বোচ্চ। প্রাথমিক স্তরের শিক্ষার্থীরা সূর্য কিরণ সম্বন্ধে জেনেই সন্তুষ্ট থাকে। তার সর্বব্যাপকতা এবং তার নির্বিশেষ রাশিচ্ছটা সম্বন্ধে যে জ্ঞান
তাকে পরম তত্ত্বে ব্রহ্ম উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। যারা আরো উন্নত স্তরে রয়েছেন তারা সূর্য গোলকের সম্বন্ধে অবগত, সেই জ্ঞানকে পরম তত্ত্বের পরমাত্মা উপলব্ধির সঙ্গে তুলনা করা যেতে পারে। এবং যারা সূর্য মণ্ডলের অন্তঃস্থলে প্রবিষ্ট হয়েছে তাদের জ্ঞান পরম তত্ত্বের সর্বোত্তম সবিশেষ রূপ সম্বন্ধে অবগত হওয়ার সঙ্গে তুলনা করা যেতে পারে। তাই ভগবত ভক্তবৃন্দ অথবা যে সমস্ত পারমার্থবাদী পরম তত্ত্বের ভগবত স্বরূপ উপলব্ধি করতে পেরেছেন তারাই হচ্ছেন সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত পারমার্থবাদী। যদিও সমস্ত পারমার্থবাদীরা সেই রকম পরম তত্ত্বের অনুসন্ধানে রত, সূর্য রশ্মি, সূর্য গোলক ও সূর্য মণ্ডল এই তিনটিকে একত্রিত করে অপর থেকে পৃথক হতে পারে না, কিন্তু তবুও তিনটি বিভিন্ন স্তরের অন্বেষণকারীরা সমপর্যায়ভুক্ত নয়। শীল ব্যাসদেবের পিতা পরাশর মুনি ভগবান কথাটির বিশ্লেষণ করেছেন সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য যার মধ্যে পূর্ণভাবে বর্তমান, সেই রকম পুরুষ হচ্ছেন ভগবান। অনেক মানুষ রয়েছেন যারা খুব ধনী, অত্যন্ত শক্তিশালী, সুপুরুষ, অত্যন্ত জ্ঞানী ও অত্যন্ত অনাসক্ত, কিন্তু এমন কেউ নেই যার মধ্যে সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য আদি গুণগুলি পূর্ণরূপে বিরাজমান। কেবল শ্রীকৃষ্ণই তা দাবি করতে পারেন, কারণ তিনি হচ্ছেন পরমেশ্বর ভগবান। কোন জীবী, এমনকি ব্রহ্ম, শিব অথবা নারায়ণ শ্রীকৃষ্ণের মতো পূর্ণ ঐশ্বর্য সম্পূর্ণ হতে পারেন না। তাই ব্রহ্ম সংহিতাতে ব্রহ্মা নিজে বলেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, তার চেয়ে বড় আর কেউ নেই, এমনকি তার সমকক্ষও কেউ নেই। তিনি হচ্ছেন আদি পুরুষ অথবা গোবিন্দ নামে পরিজ্ঞাত ভগবান, এবং তিনিই হচ্ছেন সর্বকারণের পরম ঈশ্বর। ভগবানের গুণাবলী ধারণকারী বহু পুরুষ আছেন, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষ, কারণ তার ঊর্ধ্বে আর কেউ নেই। তিনি হচ্ছেন পরমেশ্বর এবং তার স্ত্রী বিগ্রহ সচিদানন্দময়। তিনি হচ্ছেন অনাদির আদি পুরুষ গোবিন্দ এবং তিনিই হচ্ছেন সর্বকারণের কারক। ব্রহ্ম সংহিতা। ভগবত পরমেশ্বর ভগবানকে অনেক অবতারে বর্ণনা আছে, কিন্তু সেখানেও বলা হয়েছে শ্রীকৃষ্ণ হচ্ছেন পুরুষোত্তম এবং তার থেকে বহু বহু অবতারও ঈশ্বর বিস্তার লাভ করে। সমস্ত অবতারেরা হচ্ছে ভগবানের অংশ এবং তার অংশের অংশ প্রকাশ, কিন্তু শ্রীকৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবানের আদি রূপ, পরম তত্ত্ব এবং পরমাত্মা ও নির্বিশেষে ব্রহ্মের উৎস। ভগবান শ্রীকৃষ্ণের সামনে আত্মীয় পরিজনদের জন্য অর্জুনের এই শোক অত্যন্ত অশোভন। তাই ভগবান আশ্চর্যান্বিত হয়ে ব্যক্ত করলেন, কোথা থেকে এই ধরনের ভাব প্রবণতা পুরুষোচিত নয় এবং একজন সুসভ্য আর্যের কাছ থেকে এটি কখনোই আশা করা যায় না। আর্য বলে তাকেই অভিহিত করা হয় যিনি জীবনের মূল্য বোঝেন এবং যার সভ্যতা আধ্যাত্ম উপলব্ধির ভিত্তির উপর প্রতিষ্ঠিত। যে সমস্ত মানুষ তাদের দেহাত্ম বুদ্ধির দ্বারা পরিচালিত হয় তারা কখনোই উপলব্ধি করতে পারে না যে জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব বিষ্ণু বা ভগবানকে উপলব্ধি করা। তারা জড় জগতের বহিরাঙ্গনা রূপের দ্বারা মোহিত হয়, তাই তারা জানে না মুক্তি বলতে কি বোঝায়। জগতের বন্ধন থেকে মুক্ত হবার জ্ঞান যাদের নেই তাদেরকে বলা হয় অনার্য। যদিও অর্জুন ছিলেন ক্ষত্রিয়, তবুও যুদ্ধ করতে অস্বীকার করে তিনি তার স্বধর্ম থেকে বিচ্যুত হচ্ছিলেন। এই ধরনের কাপুরুষতা অনার্যের কাছ থেকেই কেবল আশা করা যায়। এভাবে কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হতে আধ্যাত্মিক জীবনে অগ্রসর হওয়া যায় না, এমনকি পার্থিব জগতে কাউকে যশস্বী হওয়া সুযোগও প্রদান করে না।
আত্মীয় স্বজনের প্রতি অর্জুনের এই তথাকথিত সহানুভূতিকে ভগবান শ্রীকৃষ্ণ অনুমোদন করেননি। শ্লোক ৩ অনুবাদ। হে পার্থ, এই সম্মান হানিকর ক্লিবত্বের বশবর্তী হও না। এই ধরনের আচরণ তোমার পক্ষে অনুচিত। হে হে পরম তপ, হৃদয়ে এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করে তুমি উঠে দাঁড়াও। তাৎপর্য: অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের পিতা বাসুদেবের ভগিনী পৃথার পুত্র, তাই তাকে এখানে পার্থ নামে সম্বোধন করে শ্রীকৃষ্ণ তার সঙ্গে তার আত্মীয়তার কথা মনে করিয়ে দিচ্ছিলেন। ক্ষত্রিয়ের সন্তান যদিও যুদ্ধ করতে অস্বীকার করে, তখন বুঝতে হবে সে কেবল নামেই ক্ষত্রিয়। তেমনি ব্রহ্মের সন্তান যখন অধার্মিক হয়, তখন বুঝতে হয় সে কেবল নামেই ব্রাহ্মণ। এই ধরনের ব্রাহ্মণ ও ক্ষত্রিয়রা তাদের পিতার অযোগ্য সন্তান। তাই শ্রীকৃষ্ণ চাননি অর্জুন অযোগ্য ক্ষত্রিয় সন্তান বলে কুখ্যাত হোক। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু এবং শ্রীকৃষ্ণ তার রথের সারথি হয়ে নিজেই তাকে পরিচালিত করেছিলেন। কিন্তু এই সমস্ত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যদি অর্জুন যুদ্ধ না করে, তবে তা হবে নিতান্তই অখ্যাতির বিষয়। শ্রীকৃষ্ণ তাকে বললেন, এই রকম আচরণ তার পক্ষে অশোভন। অর্জুন যুক্তি দেখিয়েছিলেন, অত্যন্ত সম্মানীয় ভীষ্ম ও নিজের আত্মীয়দের প্রতি উদার মনোভাব হেতু তিনি যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করবেন। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বুঝিয়েছিলেন, এই ধরনের মহানুভবতা হৃদয়ের দুর্বলতা ছাড়া আর কিছুই নয়। এই ধরনের ভ্রান্ত মহানুভবতাকে মহাজনেরা কখনোই অনুমোদন করেননি। সুতরাং শ্রীকৃষ্ণর পরিচালনায় অর্জুনের মতো পুরুষের এই ধরনের মহানুভবতা অথবা তথাকথিত অহিংসা পরিত্যাগ করা উচিত। শ্লোক ৪ অনুবাদ। অর্জুন বললেন, হে অরিসূদন, হে মধুসূদন, এই যুদ্ধক্ষেত্রে ভীষ্ম ও দ্রোণের মতো পরম পূজনীয় ব্যক্তিদের কেমন করে আমি বাণের দ্বারা প্রতিদ্বন্দ্বিতা করব? তাৎপর্য: পিতামহ ভীষ্ম ও শিক্ষক দ্রোণাচার্যের মতো গুরুজনেরা সর্বদাই পূজনীয়। এমনকি যদি তারা আক্রমণও করে, তবুও তাদের প্রতি আক্রমণ করা উচিত নয়। সাধারণ শিষ্টাচার হচ্ছে গুরুজনদের প্রতি এমনকি মৌখিক তর্কযুদ্ধ করাও উচিত নয়। এমনকি তাদের আচরণ যদি কখনো কখনো রূঢ় হয়, তবুও তাদের প্রতি রূঢ়ভাবে আচরণ করা উচিত নয়। তাহলে তাদের বিরুদ্ধে প্রতি আক্রমণ করা অর্জুনের পক্ষে কি করে সম্ভব? শ্রীকৃষ্ণ কি কখনো তার পিতামহ উগ্রসেন অথবা গুরুদেব সান্দীপনী মুনিকে আক্রমণ করতে সমর্থ হবেন? অর্জুন যুদ্ধ থেকে বিরত হওয়ার জন্য শ্রীকৃষ্ণকে এই রকম যুক্তি প্রদর্শন করলেন। শ্লোক ৫ অনুবাদ। আমার মহানুভব শিক্ষা গুরুদের জীবন হানি করে এই জগৎ ভোগ করার থেকে বরং ভিক্ষা করে জীবন ধারণ করা ভালো। তারা পার্থিব বস্তুর অভিলাষী হলেও আমার গুরুজন। তাদের হত্যা করা হলে যুদ্ধলব্ধ সমস্ত ভোগ্য বস্তু তাদের রক্তমাখা হবে। তাৎপর্য: শাস্ত্র নীতি অনুসারে যে গুরু জঘন্য কার্যে লিপ্ত হয়েছে এবং ভালো মন্দ বিচারবোধ হারিয়ে ফেলেছে, তাকে পরিত্যাগ করা উচিত। দুর্যোধনের কাছ থেকে অর্থ সাহায্য পেতেন বলে ভীষ্ম ও দ্রোণ তার পক্ষ অবলম্বন করতে বাধ্য হয়েছিলেন, যদিও কেবলমাত্র আর্থিক সাহায্য পাবার ফলে দুর্যোধনের পক্ষে যোগ দেওয়া তাদের উচিত হয়নি। এই অনুচিত কার্য করার ফলে তারা পাণ্ডবদের পরমারাধ্য শিক্ষাগুরু পদের মর্যাদা থেকে বিচ্যুত হয়েছে। কিন্তু তা সত্ত্বেও তাদের প্রতি অর্জুনের শ্রদ্ধা কোনো অংশে হ্রাস পায়নি এবং অর্জুন এই কথা ভেবে মনে মনে শিহরিত হয়েছেন যে জাগতিক সুখ উপভোগ করার জন্য তাদের হত্যা করা হলে সেই ভোগ হবে তাদের রুধির মাখা। শ্লোক ৬ অনুবাদ। তাদের জয় করা শ্রেয় না তাদের দ্বারা পরাজিত হওয়া শ্রেয়, তা আমি বুঝতে পারছি না। আমরা যদি ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করি,
তাহলে আমাদের আর বেঁচে থাকতে ইচ্ছা করবে না। তবুও এই রণাঙ্গনে তারা আমাদের সামনে উপস্থিত হয়েছে। তাৎপর্য: যুদ্ধ করাটা যদিও ক্ষত্রিয়ের ধর্ম, তবুও অর্জুন স্থির করতে পারছিলেন না যে এই অনর্থক হিংসাত্মক যুদ্ধে রত হবেন নাকি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করবেন। তিনি যদি তার শত্রুদের পরাজিত না করেন, তাহলে ভিক্ষা করে জীবন ধারণ করা ছাড়া আর কোনো পথ থাকবে না। আর তাছাড়া যুদ্ধে যে কোনো পক্ষের জয় হবে তার কোনো নিশ্চয়তা ছিল না। যুদ্ধে পাণ্ডবদের জয় হলে ধৃতরাষ্ট্রের পুত্রদের অবর্তমানে জীবন ধারণ করা তাদের পক্ষে নিতান্ত দুর্বিষহ হবে বলে অর্জুন মনে করেছিলেন। এদিক দিয়ে বিচার করলে সেটিও তাদের পক্ষে একরকম পরাজয়। অর্জুনের এই দূরদৃষ্টি সম্পন্ন বিবেচনায় অবধারিতভাবে প্রমাণ করে যে তিনি কেবল মহৎ ভগবত ভক্তই ছিলেন না, তিনি গভীর তত্ত্বজ্ঞান সম্পন্ন পুরুষ ছিলেন এবং তিনি তার মন ইন্দ্রিয়গুলিকে সর্বতোভাবে সংযত করেছিলেন। যদিও তিনি রাজকীয় পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি ভিক্ষাবৃত্তি গ্রহণ করে জীবন ধারণ করতে মনস্থ করেছিলেন। এর মাধ্যমে আমরা দেখতে পাই যে অন্তরে তিনি ছিলেন সম্পূর্ণ অনাসক্ত। এই সমস্ত সদ্গুণাবলী এবং তার গুরুদেব শ্রীকৃষ্ণের মুখপদ্ম বাক্যের প্রতি তার গভীর নিষ্ঠা, এই দুয়ের সমন্বয়ের ফলে তিনি ছিলেন প্রকৃত ধার্মিক। আমরা এখন এই সিদ্ধান্তে পৌঁছতে পারি যে মুক্তি লাভের জন্য অর্জুন সম্পূর্ণরূপে যোগ্যতা সম্পন্ন ছিলেন। ইন্দ্রিয় যদি সংযত না হয়, তবে দিব্য জ্ঞান উপলব্ধির স্তরে উন্নতি হওয়ার কোনো সুযোগ থাকে না। এই দিব্য জ্ঞান ও ভক্তি ছাড়া জড় জগতের বন্ধন থেকে কোনো রকমেই মুক্ত হওয়া যায় না। অর্জুন এই সমস্ত গুণাবলীর দ্বারা ভূষিত ছিলেন এবং সেই সঙ্গে ছিল জাগতিক সম্পর্কিত অস্বাভাবিক গুণাবলী। শ্লোক ৭ অনুবাদ: কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়স্কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তাৎপর্য: প্রকৃতির প্রভাবে জড় জাগতিক কর্মচক্রের দ্বারা মোহাচ্ছন্ন হয়ে সকলেই হতবুদ্ধি হয়ে পড়ে। জীবনের প্রতিটি পদক্ষেপে আমরা এই কিংকর্তব্য বিমূঢ়তায় অনুভব করি। তাই আমাদের সত্য দ্রষ্টা সদ্গুরুর শরণ নিতে হয় এবং তিনি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধন করবার পথে পরিচালিত করেন। আমাদের অনাকাঙ্ক্ষিত জীবনের জটিল সমস্যাগুলি থেকে পরিত্রাণ পাবার জন্য সদ্গুরুর শরণাপন্ন হওয়ার উপদেশ সমস্ত বৈদিক সাহিত্যে দেওয়া হয়েছে। জড় জাগতিক ক্লেশ হচ্ছে দাবানলের মতো, যা আপনা থেকেই জ্বলে ওঠে। এই আগুন কেউ লাগায় না। ঠিক তেমনি জগতের এমনই অবস্থা যে জীবনে কিংকর্তব্য বিমূঢ়তা আপনা থেকেই আবির্ভূত হয়। এই প্রকার বিভ্রান্তি আমরা না চাইলেও কেউ আগুন চায় না, তবুও আগুন জ্বলতে থাকে এবং তার ফলে আমরা হতবুদ্ধি হয়ে পড়ি। বৈদিক সাহিত্য তাই উপদেশ দিচ্ছে যে জীবনের কিংকর্তব্য বিমূঢ়তা সমাধানের জন্য এবং সেই সমাধানের বিজ্ঞান হৃদয়ঙ্গম করার জন্য গুরু পরম্পরায় ধারায় ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছেন এবং যে সদ্গুরু তার শরণাপন্ন হতে হবে। যে ব্যক্তি সদ্গুরু তিনি সর্ব বিষয়ে পারদর্শী। তাই জড়জগতে মোহের দ্বারা আবদ্ধ না থেকে সদ্গুরু শরণাপন্ন হওয়া উচিত। এটিই হচ্ছে এই শ্লোকের তাৎপর্য। জড়জগতের মোহের দ্বারা আচ্ছন্ন কেন? যে মানুষ তার সমস্যাগুলি সম্বন্ধে অবগত নয়, সেই হচ্ছে মোহের দ্বারা আচ্ছন্ন। বৃহদারণ্যক উপনিষদের মোহাচ্ছন্ন মানুষের বর্ণনা করে বলা হয়েছে,
যে মানুষ তার মনুষ্য জীবনের সমস্ত সমস্যার সমাধান করে না এবং আত্মতত্ত্ব উপলব্ধি না করে কুকুর বিড়ালের মতো এই জগৎ থেকে বিদায় নেয়, সে হচ্ছে কৃপণ। এই মানব জন্ম হচ্ছে একটি অমূল্য সম্পদ, কারণ জীবন এই জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমাধান করতে পারে। তাই যে এই অমূল্য সম্পদের সদ্ব্যবহার করে না, সে হচ্ছে কৃপণ। পক্ষান্তরে যিনি যথার্থ বুদ্ধিমত্তা সহকারে মানব জন্মের সদ্ব্যবহার করে জীবনের সমস্ত সমস্যার সমাধান করে, তিনি হচ্ছেন ব্রাহ্মণ। যে কৃপণ, সে পরিবার, সমাজ, যে দেশ, জাতি আদি জড় সম্বন্ধের প্রতি অত্যাধিক আসক্ত হয়ে তার সময়ের অপচয় করে। মানুষ প্রায়ই এক ধরনের চর্মরোগের দ্বারা আক্রান্ত হয়ে স্ত্রী, পুত্র, পরিজন সমন্বিত পরিবারের প্রতি অত্যন্ত আসক্ত হয়ে পড়ে। এই রোগকে চর্মরোগ বলা হয়, কারণ দেহের ভিত্তিতে বা চর্মের ভিত্তিতে এই আত্মীয়তার বন্ধন গড়ে ওঠে এবং এই বন্ধনের ফলে জীব অত্যন্ত ক্লেশদায়ক ভবযন্ত্রণা ভোগ করে। কৃপণ মনে করে সে তার পরিবারে তথাকথিত আত্মীয়দের মৃত্যুর হাত থেকে রক্ষা করবে, নয়তো সে মনে করে তার আত্মীয় স্বজন তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এই ধরনের পারিবারিক বন্ধন এমনকি পশুদের মধ্যেও দেখা যায়। তারাও তাদের সন্তানদের যত্ন করে। তীক্ষ্ণ বুদ্ধিমত্তা সম্পন্ন অর্জুন বুঝতে পেরেছিলেন আত্মীয় পরিজনের প্রতি তার মমতা ও তাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করার বাসনাই ছিল তার মোহচ্ছন্ন হয়ে পড়ার কারণ। যদিও তিনি বুঝতে পেরেছিলেন তার যুদ্ধ করার কর্তব্য তাকে সম্পাদন করতে হবে, কিন্তু তবুও কৃপণতা জনিত দুর্বলতার ফলে তিনি তার সেই কর্তব্য সম্পাদন করতে পারছিলেন না। তাই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণকে অনুনয় করছেন তার এই সমস্যার সমাধান করার উপায় প্রদর্শন করতে। তিনি ভগবান শ্রীকৃষ্ণের কাছে তার শিষ্য রূপে আত্মসমর্পণ করেন। শ্রীকৃষ্ণকে তিনি আর বন্ধু রূপে সম্ভাষণ করছেন না। গুরু ও শিষ্যের মধ্যে যে কথা হয় তা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখন অর্জুন তাই গভীর গুরুত্বের সঙ্গে পরম গুরু শ্রীকৃষ্ণের সঙ্গে পরম তত্ত্ব দর্শনের আলোচনা করতে চান। শ্রীকৃষ্ণ হচ্ছেন ভগবদ গীতার তত্ত্ব বিজ্ঞানের আদি গুরু এবং অর্জুন হচ্ছেন গীতার তত্ত্ব উপলব্ধিকারী প্রথম শিষ্য। অর্জুন কিভাবে ভগবদ গীতার জ্ঞান উপলব্ধি করেছিলেন তার ব্যাখ্যা ভগবদ গীতাতেই করা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও গদর্ভস দৃশ্য জড় পণ্ডিতেরা গীতার ব্যাখ্যা করে বলে শ্রীকৃষ্ণ নামক কোনো পুরুষের কাছে আত্মসমর্পণ করার কোনো প্রয়োজন নাই। কিন্তু শ্রীকৃষ্ণের অন্তঃস্থিত অপ্রকাশিত যে তত্ত্ব তাকে উপলব্ধি করাই হচ্ছে গীতার প্রকৃত শিক্ষা। শ্রীকৃষ্ণ হচ্ছেন অনাদির আদি পুরুষ, স্বয়ং ভগবান। তার অন্তর আর বাইরের মধ্যে কোনো প্রভেদ নেই। তিনি সর্বব্যাপ্ত, সর্বশক্তিমান। কিন্তু এই জ্ঞান যার নেই, সেই মহামূর্খের পক্ষে গীতার মর্ম উপলব্ধি করা কখনোই সম্ভব নয়। শ্লোক ৮। অনুবাদ: আমার ইন্দ্রিয়গুলিকে শুকিয়ে দিচ্ছে যে শোক, তা দূর করবার কোনো উপায় আমি খুঁজে পাচ্ছি না। এমনকি স্বর্গের দেবতাদের মতো আধিপত্য নিয়ে সমৃদ্ধিশালী প্রতিদ্বন্দ্বিতাবিহীন রাজ্য এই পৃথিবীতে লাভ করেও আমার এই শোকের বিনাশ হবে না। তাৎপর্য: অর্জুন যদিও তার মতকে সুপ্রতিষ্ঠিত করবার প্রয়াসে ধর্মগত ও নীতিগত যুক্তির অবতারণা করছিলেন, কিন্তু তবুও যেন তিনি তার গুরু শ্রীকৃষ্ণের সাহায্য ছাড়া তার প্রকৃত সমস্যার সমাধান করতে পারছিলেন না। তিনি বুঝতে পারছিলেন যে সমস্যা তার সমস্ত সত্তাকে দগ্ধ করছিল, তার তথাকথিত জ্ঞানের সাহায্যে তিনি সেই সমস্যা সমাধান করতে পারবেন না। তাই তিনি ভগবান শ্রীকৃষ্ণকে গুরুরূপে বরণ করে তার শরণাপন্ন হলেন। কেতাবি বিদ্যা, পাণ্ডিত্য, উচ্চপদ আদি জীবনের প্রকৃত সমস্যার সমাধান কখনোই করতে পারে না। শ্রীকৃষ্ণের মতো গুরুর কৃপার ফলেই কেবল সমস্ত সমস্যার সমাধান হয়। তাই সিদ্ধান্ত হচ্ছে, যে গুরু সর্বতোভাবে কৃষ্ণ চেতনায় অমৃত আস্বাদন করেছেন,
তিনিই হচ্ছেন সদ্গুরু, কেননা তিনিই কেবল পারেন মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা, তিনি ব্রাহ্মণই হন বা শূদ্রই হন, তিনি কেবল পারেন গুরু হতে। কিবা বিপ্র কিবা নাস্যি, শূদ্র কেনে নয়, সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। চৈতন্য চরিতামৃতর বাণী। সুতরাং তত্ত্বজ্ঞানী না হয়ে সদ্গুরু হওয়া কখনোই সম্ভব না। বৈদিক শাস্ত্রেও বলা হয়েছে, সমস্ত বৈদিক জ্ঞান সম্পন্ন ব্রাহ্মণ যদি বৈষ্ণব না হন, অথবা যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা না হন, তবে তিনি গুরু হবার যোগ্য নন। কিন্তু যদি নিজ কুলোদ্ভূত চণ্ডাল কৃষ্ণ তত্ত্বজ্ঞান সম্পন্ন বৈষ্ণব হন, তবে তিনি গুরু হতে পারেন। পদ্মপুরাণ। জন্ম, মৃত্যু, জরা ও ব্যাধি, এই চতুর্বিধ সমস্যা জড় অস্তিত্বকে সর্বদাই জর্জরিত করেছে এবং ধনৈশ্বর্যের সঞ্চয় অথবা অর্থনৈতিক উন্নতির মাধ্যমে কখনোই এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। পৃথিবীর অনেক দেশ সব রকমের জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য পরিপূর্ণ। সেই সমস্ত দেশ চরম অর্থনৈতিক উন্নতি লাভ করে ধনৈশ্বর্য পরিপূর্ণ হয়ে উঠেছে, কিন্তু তা সত্ত্বেও সেখানে জড় জীবনে যে সমস্ত সমস্যা, তা কোনো অংশেই লাঘব হয়নি। নানাভাবে তারা শান্তি পাবার চেষ্টা করছে, কিন্তু তাদের সেই সমস্ত প্রচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে, কারণ শান্তি লাভ করার একমাত্র উপায় হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ গ্রহণ করা, অর্থাৎ ভগবদ গীতা ও শ্রীমদ্ ভাগবতের উপদেশ গ্রহণ করা, অথবা শ্রীকৃষ্ণের যথার্থ প্রতিনিধি সদ্গুরুর শরণ গ্রহণ করা। যদি অর্থনৈতিক উন্নতি ও জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য মানুষকে পারিবারিক, সামাজিক, জাতীয় অথবা আন্তর্জাতিক প্রমত্ততাজনিত শোক থেকে উদ্ধার করতে পারত, তবে অর্জুন বলতেন না যে প্রতিদ্বন্দ্বিতাবিহীন পৃথিবীর সাম্রাজ্য অথবা স্বর্গলোকের আধিপত্য লাভ করেও তিনি শোকমুক্ত হতে পারবেন না। তাই তিনি কৃষ্ণ ভাবনার আশ্রয় অবলম্বন করেছিলেন এবং সুখ ও শান্তি লাভের সেটিই হচ্ছে পন্থা। অর্থনৈতিক উন্নতি এবং জড় জগতের উপর আধিপত্য প্রকৃতির অঙ্গুলি হেলনে মুহূর্তের মধ্যেই ধূলিসাৎ হয়ে যেতে পারে। মানুষের গ্রহান্তরে যাবার আপ্রাণ প্রচেষ্টা যেমন চাঁদে যাবার জন্য অনুসন্ধান করেছে, তাও প্রকৃতির এক ঘাতে সর্বতোভাবে বিনষ্ট হয়ে যেতে পারে। ভগবদ গীতায় তা প্রতিপন্ন হয়েছে। ক্ষীণে পুণ্য মত্ত লোকং বিশন্তি, সমস্ত পুণ্য কর্মের ফল শেষ হয়ে গেলে চরম সুখ ও সমৃদ্ধিপূর্ণ জীবন থেকে নিতান্তই নিম্ন স্তরের জীবনে পতিত হতে হয়। অনেক রাজনীতিবিদ এভাবেই অধঃপতিত হয়েছে এবং এই ধরনের অধঃপতন কেবল দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই আমরা যদি আমাদের মঙ্গলের জন্য সর্ববিধ শোকের নিরসন করতে চাই, তবে আমাদের অর্জুনের মতো ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে হবে। সুতরাং অর্জুন যেমন শ্রীকৃষ্ণকে তার সমস্ত সমস্যার সমাধান করতে অনুরোধ করেছিলেন, প্রতিটি মানুষেরই উচিত সেভাবে ভগবানের শরণাপন্ন হওয়া। সেটিই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত্যের পন্থা। শ্লোক 9। সুধী ভক্তবৃন্দ, সত্যম শিবম সুন্দরম ইউটিউব চ্যানেলে আমার এই ক্ষুদ্র প্রয়াস আপনাদের মনোপুত হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকন, বেল আইকনটি অল নোটিফিকেশন অন করে দিবেন। অনুবাদ। সঞ্জয় বললেন, এভাবে মনোভাব ব্যক্ত করে গুড়াকেশ অর্জুন তখন ঋষিকেশকে বললেন, হে গোবিন্দ, আমি যুদ্ধ করব না। এই বলে তিনি মৌন হলেন। তাৎপর্য: ধৃতরাষ্ট্র যখন শুনলেন অর্জুন যুদ্ধ না করে ভিক্ষাবৃত্তি গ্রহণ করবে, জীবন ধারণ করবেন, তখন তিনি মনে মনে খুবই আনন্দিত হয়েছিলেন। কিন্তু তাকে নিরাশ করার মানুষে সঞ্জয় তাকে জানিয়ে দিলেন, অর্জুন হচ্ছেন পরম তপ, অর্থাৎ শত্রুর বিনাশকারী।
যদিও অর্জুন পারিবারিক বন্ধনের মোহের বশবর্তী হয়ে সাময়িকভাবে মোহচ্ছন্ন হয়ে পড়েছিলেন, কিন্তু তারপরেই তিনি পরম গুরু ভগবান শ্রীকৃষ্ণের চরণে আত্মনিবেদন করে তার শিষ্যত্ব বরণ করেছিলেন। এর থেকে বোঝা যায় শ্রীকৃষ্ণ শীঘ্রই পারিবারিক বন্ধনের মোহ থেকে মুক্ত হয়ে আত্মজ্ঞান ও কৃষ্ণ ভাবনামৃত লাভ করবেন এবং ভগবানের নির্দেশে সেই যুদ্ধে রত হয়ে নির্মমভাবে শত্রু সংহার করবেন। এভাবে ক্ষণস্থায়ী যে আশার আনন্দে ধৃতরাষ্ট্রের বুক ভরে উঠেছিল তা চিরতরেই অন্তর্হিত হল। শ্লোক 10 অনুবাদ। হে ভরতবংশীয় ধৃতরাষ্ট্র, সেই সময় স্মিত হেসে শ্রীকৃষ্ণ উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে বিষাদগ্রস্ত অর্জুনকে এই কথা বললেন। তাৎপর্য: দুই অন্তরঙ্গ বন্ধু ঋষিকেশ ও গুড়াকেশের মধ্যে কথোপকথন হচ্ছিল। বন্ধু হিসেবে তারা দুজনেই ছিলেন সমপর্যায়ভুক্ত, কিন্তু তাদের মধ্যে একজন স্বেচ্ছাকৃতভাবে অপরের শিষ্যত্ব বরণ করলেন। শ্রীকৃষ্ণ সেই সময় হাসছিলেন, কারণ তার বন্ধু তার শিষ্য হতে মনস্থ করেছিলেন। তিনি পরমেশ্বর, তাই প্রভুরূপে তিনি সকলেরই নিয়ন্তা, কিন্তু তা সত্ত্বেও তিনি তার ভক্তের বাসনা অনুযায়ী তাদের বন্ধু, পুত্র ও প্রেমিক হতে সম্মত হন। কিন্তু তার ভক্ত যখন তার শিষ্যত্ব বরণ করে, তাকে গুরু হিসেবে গ্রহণ করে, তখন তিনি তৎক্ষণাৎ গুরুর ভূমিকা গ্রহণ করে গুরুবৎ গাম্ভীর্য সহকারে উপদেশ দেন। এখানে আমরা দেখতে পাই গুরু ও শিষ্যর মধ্যে কথোপকথন হয়েছিল প্রকাশ্যভাবে যুদ্ধক্ষেত্রে দুই সেনাবাহিনীর মাঝখানে, যার ফলে সেই কথা শ্রবণ করে সকলেই লাভবান হতে পেরেছিলেন। এর দ্বারা প্রমাণিত হয় ভগবদ গীতার বাণী কোনো বিশেষ ব্যক্তি, সমাজ অথবা সম্প্রদায়ের জন্য নয়। এই বাণী সকলের জন্য এবং শত্রু মিত্র নির্বিশেষে সকলেই এর যথার্থ মর্ম হৃদয়ঙ্গম করে ভগবানের চরণে শরণাগতি লাভ করতে পারে।